আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে, কষ্ট লাগে। এই ছেলেগুলা কি অপরাধ, কি অপরাধ এই বাচ্চাগুলা যারা আপনার নিরাপত্তা বললেন না, তারা স্কুলে পড়াশোনা করতে গেছে, ক্লাস 3-4 ছেলেরা ক্লাসরুমে বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে। আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন, আপনারা আলোচনা করে বেড়াচ্ছেন। আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে, আমি দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে, আমি দেখলাম না আমার স্কুল এডুকেশন শিক্ষামন্ত্রী সেখানে যেতে। তাহলে ওরা কিসের জন্য এখানে আছেন, কেন এখানে আছেন, কি করতে তারা আছেন? আমার 20 জন শিশু এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে, তার দায় দায়িত্ব কেউ নেবে না, তার দায় কাউকে করবেন না। আর পাইলটের কথা বলবেন, বিমান দুর্ঘটনা হয়েছে, ইট ইজ নিউজ হেডলাইন। আপনার বিমানটা ওখানে কেন দিল? আপনি কেন এরকম ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকা এরকম পরিবেশে প্রশিক্ষণ করাচ্ছেন? কেন, কি কারণে? এইটুকু সেন্স বিমান বাহিনী প্রধানদের নাই? এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের এয়ারফোর্স অফিসারদের মাথায় নাই? আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয়, ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার প্রধান উপদেষ্টা অফিস, তিনটে সেনা প্রধান থাকেন ক্যান্টনমেন্টে, আমার কয়েক ডজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে। আজকে এটা বলেন, এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন? এখানে কেন ঢাকা শহরে কেন একটা সোলো ফ্লাইট মতো এরকম ঝুঁকিপূর্ণ হবে? আমি তো দাবি করবো বিমান বাহিনী প্রধানকে ফাঁসিতে লটকানো উচিত। আমি দাবি করবো, বিং আর্মি অফিসার, আমি দাবি করব এই 20টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে। উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সোলো ফ্লাইট চালানোর জন্য? এত উত্তরা এলাকাটা কত গিঞ্জি দেখেন, আপনার প্লেনটা উঠলেই আপনি কচুক্ষেত, প্লেনটা উঠলেই আপনার ক্যান্টনমেন্ট, প্লেনটা উঠলে আপনি এদিক দিয়ে ওদিক দিয়ে করলে আপনার কি বলে, যদি দক্ষিণের দিকে যান তাহলে দেখেন আপনার ফার্ম গেট, তেজগাঁ, কত। আবার যদি আমি উত্তর দিকে যান, যোগ করতে চাই, সেটা হচ্ছে এই বিমানটি নাকি F-7 ফাইটার 2006 সালের মডেল, এবং F-7 BGI যেটি ভেঙে পড়েছে, বিধ্বস্ত হয়েছে, সেটা 2022 সালের ভার্সন। মানে এই শ্রেণী বিমান এখনো দেশে ব্যবহার করা হয় কিভাবে, সে প্রশ্নটি উঠেছে। সেটার জবাব দিবেন আমাদের সরকার প্রধান, হয়তো উনি বললেন 11 মাসে আসছে, আমি কি জানি। কিন্তু আমি বিমান বাহিনী প্রধানকে দায়ী করতে চাই, উনি অ্যালাউ করলেন কেন? এটা সোলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্টের বিমান থেকে চালানোর মতো উনি কি করে পারমিশন দিলেন? এই পারমিশন উনি দিয়েছেন, ওনার পারমিশন ছাড়া তো হয় নাই। উনি কি বোঝা যাচ্ছেন এখানে? অথচ ঢাকা এয়ারপোর্টটা দেখেন, আমার তেজগাঁও এয়ারপোর্টে কি বানানো হয়েছে। আবার ঢাকা এয়ারপোর্টের চারপাশে ওনারা আনন্দ বিহারে জায়গা বানাচ্ছেন। এই ক্যান্টনমেন্টের এই জায়গাটা, এয়ারপোর্টের জায়গাটাকে দেওয়া হয়েছে আনন্দ বিহারে জায়গা বানানোর জন্য? এটা দেওয়া হয়েছে বিমানবন্দরের জন্য। বিমানবন্দর যদি প্রয়োজন না হয় আপনারা ছেড়ে দিবেন। এয়ারফোর্স সম্পত্তি তো না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পত্তি, এটা বিমান বাহিনী সম্পত্তি না, এটা মিলিটারি স্টেট অফিসের সম্পত্তি, এটা কোনো বাহিনী সম্পত্তি না, এটি হলো সেনা নিবাসের সম্পত্তি। এখানে আপনারা কেন এই ধরনের কাজগুলা করবেন? এবং সেখানে আপনারা এখন আনন্দ বিহারে জায়গা বানিয়েছেন। এবং অনেকে বলতেছে আজকে, যেটা আমি শুনতেছি সবার কানে কানে, সবাই মুখে মুখে বলতেছে, আমাদেরকে বলতেছে, ভাই বলেন না কেন, আপনি কিছু বলেন না কেন? প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না, বিমানে যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন পিস বানায়। ঢাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং এর টাকা দিয়ে তারা ইমারত বানায়। এটা আমি জানি না কতটা সত্য, কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন, আপনারা এগুলো দেখেন না, আপনাদের চোখ নাই, কি হচ্ছে এগুলো? আপনারা সবাইকে অন্ধ হয়ে গেছেন, সবাই কি ভীত হয়ে গেছেন? বিমান বাহিনী প্রধানকে আমাদের ভয় করতে হবে, সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে, তাকে আমাদের ভয়ে ভীত থাকতে হবে। টাকা ক্যান্টনমেন্টের মধ্যে সে যা কি করতেছে এগুলা আপনি যদি দেখেন তাকাইয়া, সারা কুর্মিটোলা এয়ারপোর্টটাকে সে কি বানিয়েছে? একটা পার্ক বানিয়ে ফেলেছে সে। কেন বানিয়েছে? এবং সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। কার জন্য? তোমার কে দিয়েছে এগুলা? এবং এই প্রশিক্ষণ বিমান সোলো ফ্লাইট স্যাংশন দিয়েছেন বিমান বাহিনী প্রধান, এবং তাকে সাহায্য করতে গিয়ে আজকে সেনা প্রধান পর্যন্ত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। সেনা প্রধানের উপর আঙুল তুলতেছে মানুষ, কারণ সেনা প্রধান কেন তাড়াতাড়ি প্রম্পটলি গিয়ে রেস্কিউ অপারেশনে গেল? কারণ রেস্কিউ অপারেশন তো করার কথা এয়ারফোর্স।
তার রেস্কিউ ফ্লাইট কেন গেল না? সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না? সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়ে ওখানে কেন তারা স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়া কেন ফেলানো হলো না? কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে দিয়ে ওখানে এগুলোকে বন্ধ করা হলো না? কি কারণে হলো না? তাদের হেলিকপ্টার কোথায় ছিল? এত কাছাকাছি কেন যেতে পারলো না? এগুলা বিমান বাহিনীর প্রধানকে জবাব দিতে হবে, আমাদের কথা বলতে হবে। আমরা এত ভীতু হয়ে থাকলে তো হবে না। গত 20 বছরে 15 বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণের টাকা কোথায় গিয়েছে? আমরা হিসাব চাই। পরিষ্কার বলছি পান্না সাহেব আপনার কাছে, কে আমাকে কি বলবে আমি জানি না, আমাকে জনগণ জানতে চাচ্ছে, আমাকে অনেক অফিসাররা ফোন করে বলতেছে আপনি বলেন না কেন এগুলা। আমরা জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না, কেন উইদাউট ইনস্ট্রাক্টর অনেক সলো ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হলো তাকে, কি কারণে? এই ছেলেটার জীবন বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে 200 ছেলে যে আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তার জবাব কে দিবে? কে দিবে তার জবাব? আমরা জবাব চাই, বিমান বাহিনী প্রধানের জবাব চাই, তার ফাঁকি চাই। এই 200 ছেলে মেয়ের কাতরানোর এই কষ্ট আপনাদের গায়ে পৌঁছে না? আপনাদের কানে যায় না? এই 200 অনাথ ছেলে মেয়ে, শিশু ছেলে মেয়েরা কাতরাচ্ছে হাসপাতালে, তাদের 70% 80% শরীর তারা পড়ে গেছে। তাদের কষ্ট আপনাদের কানে যায় না? তাদের দুঃখ আপনাদের লাগে না? আপনারা এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে, তার বউকে নিয়ে আসেন, রাজশাহী থেকে নিয়ে আসছেন, কি মজার রিক্রেশন ট্রিপ নিয়ে আসছেন, তার মা বাপকে নিয়ে আসবেন। আর এই ছেলেদের মা বাপকে কি করেছেন? পাইলটের বাপ মাকে নিয়ে আসবেন রাজশাহী থেকে বাংলাদেশে প্লেন দিয়া। আর আপনি এই 200 ছেলে মেয়েদের খোঁজ দেন নাই কেন? আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন? হেলিকপ্টার তাদেরকে কেন হাসপাতাল নিয়ে যান নাই? কি কারণ নিয়ে যান নাই? আজকে আমাদের কেন উষ্মা প্রকাশ করতে হচ্ছে? কেন এগুলো বলতে হচ্ছে? দেশটা কি হয়ে গেছে? ফ্রি স্টাইল হয়ে গেছে, যার যা খুশি। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্লিজ আল্লাহর ওয়াস্তে, ইট ওয়াজ ইউর ফরমোস্ট ডিউটি ছিল আপনার তাৎক্ষণিকভাবে এই 20টা মৃত্যুদের পাশে আপনি যাওয়ার। যদি শারীরিক কাজ দিতে না পারেন, ইউ আর মেডিকেলি আনফিট স্যার। স্যার, ইউ আর মেডিকেলি আনফিট। আপনি বাইরের মতো ঘুমিয়ে যাচ্ছেন, ঘুমিয়ে রাষ্ট্র চালানো যাবে না। আমি ভেরি সরি, আমি হ্যাভ টু বি হার্শ ইন মাই ল্যাঙ্গুয়েজ। আমি এই 200 ছেলে মেয়ে কাতরানো সহ্য করতে পারতেছি না। এটা আমার সহ্যের সীমা বাইরে চলে যাচ্ছে। উই ক্যানট টলারেট দিস। আমরা এগুলো সহ্য করতে পারবো না। আসলে আমরা মরি, আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করার কোনো অধিকার পান্না সাহেব আপনাদের নাই, আপনাদের কারো নাই। স্কুলে পড়তে যাবে শিশুরা, তার উপরে আপনি বিমান ফেলাইয়া দিবে তার উপরে নিয়ে, আর সেখানে শিশুরা মারা যাবে। 200-300 ছেলে মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাতরাচ্ছে। কোথায় আছে না আছে কেউ বলতে পারতেছেন না। কোন হাসপাতালে আছে বলতে পারতেছেন না। কোন হাসপাতালকে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, কোন হাসপাতালকে রেস্কিউ স্টেশন বানান নাই, ডাক্তারদের ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, আপনি ডাক্তারদেরকে নিয়ে আসেন নাই। কেন আপনি উত্তরাতে সকল হাসপাতালগুলোকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারতেন না? ক্যান্টনমেন্টে সিএমই ছিল, এয়ারফোর্সের ছিল, পারতেন না? আপনি ওখানে সামন্তলাল না আসে পারতেন, সামন্তলাল, কিন্তু আপনি বাণী ইউনিট তো অনেক ডক্টর আছে, কেন আপনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে সরাসরি নিয়ে গেলেন না? এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না? আপনি এত নির্দয়, আপনার ক্ষমতার জন্য এত লোভী হয়ে গেছেন, আপনার দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু হাত ঘাট বেঁধে লেগেছেন। আপনি লজ্জা করলো না আজকে? আপনারা ওখানে বসে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনারা ছুটে গেলেন না কেন? আপনার সমন্বয় না কি বলেন আপনারা কি করবেন? দেশের সংস্কার করবেন। এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে? ও বাচ্চাদের ওর দোয়া করেন, আপনি হাত তুলে দোয়া করলেই একেবারে ওরা ভালো হয়ে যাবে কেন? না বৌদ্ধবাজি করেন, বৌদ্ধবাজি দেখেন আপনারা। কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী প্রধানের শাস্তি কামনা করছি। কারণ তিনি কেন ঢাকা শহরের মতো জায়গাতে একটা সোলো ফ্লাইট করার জন্য একটা ফার্স্ট ফ্লাইট তাকে চালানোর মতো অনুমতি দিলেন? এর দায় নিতে হবে। আমরা ইমিডিয়েটলি তাকে ওএলজি দেখতে চাই। আমরা আজকের মধ্যে তাকে অপসারণ দেখতে চাই। উই ওয়ান্ট আমরা শুনলাম তিনি আবার নাকি তুরস্কে গেছেন আজকেই, এটা শুনতে পেলাম হঠাৎ করে।
He should be called back. He should be called back. And he should be removed from this post. That is disgrace. সে কেন অনুমতি দিল এই ঢাকা শহরের মধ্যে একটা সোলো ফ্লাইট, একটা পাইলট, একটা ফার্স্ট নবিশ পাইলট এবং ফার্স্ট ট্রিপ, দ্য ফার্স্ট রাউন্ড, সে কি করে পারমিশন দিল? সে মানুষকে মানুষ মনে করে না? জি, আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করবো মেজর আখতারুজ্জামান। অনেক ধরনের গুঞ্জন, অনেক ধরনের গুজব উঠছে, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে দুর্ঘটনা তো দুর্ঘটনায়, তারপরেও যদি বলছিলাম যে এর পেছনে অনেক রহস্য হয়তো থাকতে পারে, কোনো দুর্ঘটনার পেছনে, কোনো দুর্ঘটনার পেছনে নানান ধরনের ডিজাইন থাকতে পারে। আপনি কি মনে করেন যে এর পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র আছে, যারা ষড়যন্ত্রের বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছে? দেখেন, যে কোনো কিছু পিছিয়ে মানুষ ষড়যন্ত্র খুঁজতে পারে, কিন্তু এখানে আমি 3টা জিনিস দেখতে পাচ্ছি, যেই 3টা জিনিস আমাদের গ্রস ভায়োলেশন হয়েছে, এর জন্য দৃশ্যমান। একটা হলো এই ফ্লাইটটি, এই ট্রেনিং প্রশিক্ষণটা দেওয়ার জন্য অনুমোদন কেউ দিয়েছে। ঠিক আছে, ওগুলো তো আপনি বলেছেন। কাজে এখানে হয়তো এই যে আমি আজকে বিমান বাহিনী প্রধানের উপরে যে চড়াও হয়েছি বা কথা বলতেছি, হয়তো এইটাও অনেক মধ্যে ষড়যন্ত্রে তাকে আমরা সরানোর জন্য বলতেছি, তার ব্যর্থতাকে আমরা হয়তো এভাবে আমরা দেখতে পারি। কিন্তু ষড়যন্ত্র তার আগে এই সব বিষয় নিয়ে কোনো ষড়যন্ত্রের কোনো, যেমন এটা কতটুকু সত্য আমরা জানি না, যেমন একটি বিষয় খুব ভাইরাল হয়েছে, অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ, সেখানে গত 19 তারিখে একটি পোস্ট দেওয়া হয়, এই স্কুল বিল্ডিং উইল ক্লাবস লিভিং লটস অফ কিডস লাইফলেস, we see a terrible disaster fast coming, this will be as a result of poor maintenance of the building। কোন বিল্ডিং এর কথা বলেছে আমরা জানি না, পুয়ার মেইনটেনেন্স এর কথা বলা হচ্ছে। এটা খুবই ক্লিয়ার। শুনেন, আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন, তিনি ইন্টারন্যাশনাল রিফিউজির অর্গানাইজেশনের একজন লোক। ইন্টারন্যাশনাল রিফিউজি যারা হ্যান্ডেল করে, দে আর অল ক্রিমিনালস, অল ইন্টারন্যাশনাল ক্রিমিনালস। তারা মানুষকে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে, এক দেশ থেকে আরেক দেশে পাচার করে। এটা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। অল যারা আপনারা দেখবেন যে রিফিউজিস যারা হ্যান্ডেল করে, রিফিউজি মানে কি? এক দেশ থেকে বিতাড়িত হয়ে ইমিগ্রেশনে তো অনেকে কাজ করে। হি ওয়াজ দ্য রিফিউজি ইন চার্জ। নাও এখন নতুন করে কাজ করার জন্য কি হচ্ছে, স্কুল বিল্ডিং নতুন করে করতে হবে, নতুন করে বানাতে হবে। ফলে এটা হইতেই পারে, ষড়যন্ত্র হতে পারে, স্কুল বিল্ডিং গুলো পুরনো হয়ে গেছে, নতুন করে করতে হবে। নতুন করে করতে গেলে নতুন করে সামান্য কয়েক কোটি টাকা লাভ করার জন্য এতগুলো হত্যাকাণ্ড করা হবে, এটা কি মারা যায়? লাভ না, এটা হাজার হাজার কোটি টাকার লাভ। আপনি এখন দেখেন কি হবে, সবকটি স্কুল কলেজ গুলাকে এখন করা হবে। এখন দেখবেন আবার এগুলোকে নতুন করে ফায়ার ব্রিগেড আনা হবে, নতুন করে বা কেনাক বেচা শুরু হবে, নতুন করে আবার স্কুল বিল্ডিং গুলাকে নতুন করে করা শুরু হবে। আবার দেখবেন বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার তো ব্যবসা শুরু হয়ে গেল আজকে। এটা তো শিক্ষামন্ত্রী জন্য সহজ হয়ে গেল, রিফিউজিরা ব্যবস্থা করে দিল। কাজে এ যারা করে এরা তো ওই লাইনের লোক। এটা ছবি দেখলে বোঝা যায় যে ইন্টারন্যাশনাল র্যাকেটিং। এবং তারা শিক্ষামন্ত্রীকে এডুকেশন বাজেটে এই ইমিডিয়েটলি বিল্ডিং গুলো রিপেয়ার করার জন্য করা হয়েছে। এই রিফিউজি প্রপাগান্ডা আমরা অনেক দেশে দেখেছি, এরকম প্রপাগান্ডা করে লেবাননে হয়েছে, সিরিয়াতে হয়েছে, ইরাকে হয়েছে, রোহিঙ্গাতে হয়েছে, আপনার আমরা ইস্টিমুরে হয়েছে, আমরা সুদানে দেখেছি, এরকম তো অহরহ দেখতেছি। আমরা হাইতি দেখেছি, ইথিওপিয়া দেখেছি। এই রিফিউজি যারা কন্ট্রোল করে, দে আর দি অ্যানাদার মানে বিগেস্ট মানে পৃথিবী মাফিয়া। তো রিফিউজি কন্ট্রোল যারা করে, বুঝেন না, এদিকে কেউ অস্ত্র দেয়, কেউ খাদ্য দেয়, কেউ ওষুধ দেয়। এটা বিগ বিজনেস, ইটস এ ভেরি লার্জ বিজনেস। কাজে এখানে আমার রিফিউজি মিনিস্টারকে, রিফিউজি পার্সন এক্সপার্ট কি বলে, শিক্ষার উপদেষ্টা, হিজ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, আমরা একসঙ্গে চলেছি করে, কিন্তু হি ইজ এ রং পার্সন টু বি এডুকেশন মিনিস্টার। সে রিফিউজি নিয়ে কাজ করছে। মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যাদের ব্যবসা, যাদের আয় রোজগার, মানুষের কষ্ট, মানুষের দুঃখ, তাদের কাছে 200-500 ছেলে মেয়ের মৃত্যু কিছু না। তার মৃত্যুর মাধ্যমে তো তারা আয় করে। এই মৃত্যু হলে রিফিউজি এক দেশ থেকে আরেক দেশে যায়, সেখান থেকে হয়। কাজে এখানে এটা তো ষড়যন্ত্র বলবেন না, এটা পরিকল্পিত। এটাও শিক্ষামন্ত্রীর যে বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে, শিক্ষা সচিব দেখেন না শিক্ষাকে, এগুলোকে দেখেন, আইডেন্টিফাই করেন, এগুলোকে বলেন, জনগণের সামনে পরিষ্কার করেন, এক্সপোজ করেন এদেরকে। এরা কারা, কোত্থেকে আসছে, হোয়াট ইজ দেয়ার ব্যাকগ্রাউন্ড, প্লিজ সি। এই বাংলাদেশে পানি ঘোলা করে এখন যে যেরকম ভাবে পারতেছে কামাই করা, নতুন করে চেষ্টা করতেছে। আমি আবার আপনাকে বলছি, এটাকে উড়াই দিয়েন না।
উড়াইয়া দিয়েন না। এই নিউজগুলো যদি আমি মনে করি ফেক, কিন্তু ডেলিভারেটলি ইন্টেনশনালি করা হচ্ছে উইথ দ্য পারপাস। কারো পারপাস সার্ভ করে দেবে। আমি শিক্ষামন্ত্রীর কাছে বলবো, আই ওয়াজ এক্সপেক্টিং হিম, সবার আগে ওনার স্কুলে যাওয়া উচিত ছিল। হি হ্যাজ ফেল টু গো। হি হ্যাজ নো রাইট টু রিমেইন এজ এডুকেশন মিনিস্টার, অ্যাডভাইজার। আমি প্রতিবাদ করবো, আমি বলবো। ধন্যবাদ আপনাকে। দায়িত্বশীলতার জায়গাগুলো অবশ্যই দৃশ্যমান করতে চাই সবারই নিশ্চয়ই, এবং আপনি যে কোশ্চেনগুলো অ্যারাইজ করেছেন সেগুলো নিশ্চয়ই কোনোটি একেবারে আহ মানে অযৌক্তিক কিছু তা নিশ্চয়ই নয়, এবং হয়তো কিছু বলেছেন, ক্ষোভ থেকে বলেছেন, এবং আমরা চাইবো নিশ্চয়ই এগুলো কোনো কিছুই যে আশঙ্কাগুলো করা হচ্ছে শিশুর সত্য নয়। জীবন, শিশুর জীবনে কি আপনি ক্ষোভ সঞ্চয় করবে না? অবশ্যই অবশ্যই না, আমি মনে করছি আর কি ক্ষোভ করবে? আপনার মানসিক অবস্থা নিশ্চয়ই এরকম অসংখ্য মানুষের যন্ত্রণা হচ্ছে, ভিতরে ছটফট হচ্ছে। শিশু মাসে কাতরাচ্ছে, মৃত্যুর মধ্যে কাতরাচ্ছে। এদের জন্য আমাদের, এদের জন্য খুব কেন? আমি তো পারলে আমি মেরে ফেলতে পারছি, চাই ওদেরকে, ওই যে গুলা ব্যর্থতার জন্য হয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো, আই উড হ্যাভ কিলড দেম।